নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশবাসী যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ আজ এক ক্লান্তির নগ্নের ভিতর দিয়ে যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ এখন মহাবিপদের সম্মুখীন হয়ে আসছে। সেটা হচ্ছে বন্যা পরিস্থিতি। সারা বাংলাদেশের ভিতরে উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চলের বেশ কিছু জায়গা জুড়েই বন্যা পরিস্থিতির অবস্থা একেবারে করুণ। বিশেষ করে উত্তরাঞ্চলের দিক থেকে হচ্ছে সিলেট, মৌলভীবাজার, আবার এই সাইড দিয়ে হচ্ছে দক্ষিণাঞ্চলে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, রায়পুর বন্যা প্লাবিত অবস্থায় সবাই বসবাস করতেছে। লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী। গতকালও শুনলাম প্রায় 14 লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে। এবং বর্তমানে পরিস্থিতিতে বহির্বিশ্ব থেকে শুরু করে বর্তমানে বন্যার পরিস্থিতি খুব ভয়াবহ রূপ নিচ্ছে। পূর্বাভাস বোঝা যাচ্ছে, বন্যার পূর্বাভাস আরও দেখা দিতে পারে। কারণ ভারতবর্ষের পশ্চিম বাংলায় প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং বন্যার পরিস্থিতি খুব ভয়াবহ হচ্ছে। এমনও হতে পারে যদি ফারাক্কা বাঁধ ইন্ডিয়া খুলে দেয়, তাহলে উত্তরাঞ্চলের যেমন দিনাজপুর, রাজশাহী, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর এলাকাসহ রংপুর বিভাগ প্রায় প্লাবিত হওয়ার সম্ভাবনা বেশি, আশঙ্কা দেখা দিচ্ছে। পূর্বাভাস তাই বলতেছে। কারণ ভারতের অবস্থা এত বেশি ভালো না, বন্যা পরিস্থিতি খুবই করুণ। সেই সাথে বাংলাদেশের অবস্থা তো খুব করুণ। বাংলাদেশ ছোট্ট একটি মাতৃভূমি। এই দেশে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং বন্যা হচ্ছে। দক্ষিণাঞ্চলের মানুষ আমরা চেষ্টা করব যার যার জায়গা থেকে বন্যা প্লাবিত এলাকার জন্য সবাই দোয়া করব এবং যেখান থেকে পারি না কোনো ত্রাণ সামগ্রী আমরা কালেকশন করে, কিছু অর্থ কালেকশন করে বন্যা দুর্গত এলাকার জন্য আমরা কিছু শুকনো খাবারের ব্যবস্থা করব। আমরা সকলে এগিয়ে আসি, সকলে সাহায্যের হাত বাড়িয়ে দিই। এখন বর্তমান পরিস্থিতি যদি আমাদের জন্য এগিয়ে না আসি, তাহলে আমাদের জেনারেশন কি শিখবে যে মানুষের বিপদে কীভাবে আগায় আসতে হবে। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের বাংলাদেশের মানুষকে হেফাজত করে। কারণ বাংলাদেশ হচ্ছে অলি আল্লাহর দেশ, অসংখ্য অলি আল্লাহ এখানে ঘুমায় আছেন। বাংলাদেশ অলি আল্লাহর দেশ, বিশ্ব অলির দেশ। আল্লাহ পাক যেন তাহার বন্ধুর ইজ্জতের খাতিরে যারা বন্যা দুর্গত এলাকায় খুব কষ্টে আছেন, না খেয়ে এখনও বেঁচে আছেন, আল্লাহ পাক যেন তাদের সকলকে আল্লাহ পাকের পক্ষ থেকে তার বন্ধুর ইজ্জতের খাতিরে যেন আল্লাহ পাক একজন সাহায্যকারী পাঠায় এবং আল্লাহ পাক যেন তাদের সকলকে সহায়তা করে, হেফাজত করে, সারা বাংলাদেশের মানুষকে হেফাজত করে। বিশেষ করে যারা বন্যা দুর্গত এলাকায় আছেন, আল্লাহ আমরা দোয়া করি আল্লাহ পাক যেন বাংলাদেশ হচ্ছে অলি আল্লাহর দেশ। এ দেশে কোনো নবী রাসূল আসে নাই। অলি আল্লাহদের খাতিরে বিশ্ব অলির উসিলায় সারা বাংলাদেশের মানুষকে, বিশেষ করে বন্যা দুর্গত এলাকার মানুষকে তুমি দয়া করে হেফাজত করো। আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো। আল্লাহ তুমি দয়া করে আমাদের আজকের আরজি, আমাদের এই মোনাজাত আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে তুমি দয়া করে কবুল আর মঞ্জুর করো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। ওয়া হাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা সকলে ভালো থাকবেন, যে জায়গায় আছেন না কেন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন এবং বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য সকলে আমরা আমাদের জায়গা থেকে দোয়া করব। আল্লাহ পাক তাদেরকে যেন ভালো রাখে, সুস্থ রাখে এবং আমরা সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দিই এই বন্যা দুর্গত এলাকার জন্য। আমরা তাদেরকে যেন সাহায্য করতে পারি। আল্লাহ তুমি আমাদের এই আরজিকে কবুল আর মঞ্জুর করো। আমিন আমিন আমিন।